নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যে দিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল 28শে মার্চ, আর আজকে বারটা হলো শুক্রবার। আর দেখে তো বুঝতেই পাচ্ছেন যে এত কাজকর্ম নিয়ে বসে পড়েছি। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। ঠিক আজ থেকে 15 বছর আগে এই দিনটাতে আমার কোল আলো করে এসেছিল আমার মেয়ে। আর এই দিনটাকে একটু সেলিব্রেশন না করলে হয় বলুন? আজকেও পড়লো ঠিক 15 বছরে। তাই আজ সকাল থেকে শুরু করে দিয়েছি আমার রান্না বান্না। দুপুরের রান্না আছে, আবার রাতের কিছুটা এগিয়ে রাখবো। আসলে বেশ কয়েকজনকে বলেছি আজকে আমাদের অনুষ্ঠানে, খুব একটা বেশি আয়োজন না, বেশ অল্পই। তো চলুন দেখাতে থাকি আপনাদের। আজকে না বেশ সকালবেলা উঠতে হয়েছে, কারণ এত কিছু করতে হবে তো, ওই জন্য উঠেই কাজকর্ম সেরে একটু তাড়াতাড়ি করে চাটাও খাওয়া হয়ে গেছিল। তারপরে এদিকে না আমি বসিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধগুলোকে, কারণ আজকে সন্ধেবেলার মেনুতে আছে আমাদের ডিমের ডেভিল। তাই ডিমটাকে সেদ্ধ করে নিয়ে পুরটাকেও না রেডি করে রেখেছি। আর ওদিকে আমি চাটনিটা আগে করে নিয়েছিলাম। আর এদিকে একদিকে বসিয়েছি আমি পায়েস, আর একদিকে আমি 5 রকম ভাজাও ভেজে নিয়েছি। আর এই এক এক করে করতে করতে ভাজা কমপ্লিট, আর এদিকে ডালও না আমার হয়ে গেছে। আজকে করেছি মুগের ডাল। এর মাঝখানে আমার মেয়ে আর শিম্পার ছেলে গিয়ে মাংসটাও এনে দিয়েছে। আসলে আজকে না আপনাদের দাদাভাই বাড়িতে নেই, তার জন্য আমার মেয়েকেই আনতে হলো। সবই ও আগের দিন করে রেখে গেছিল, তবে মাংসটা না টাটকা টাটকা আনাই ভালো, তাই ওকে বলেছিলাম। আর এই দেখুন না, হঠাৎ করে আমার সব বন্ধুরাও চলে এসেছে। আসলে ওরা না সারপ্রাইজ দিয়ে দিল। আসলে আমরা তো জানতাম না ওরা এখন আসবে। আর ওরা কি করেছে, দিনের বেলায় জিনিসপত্র কেনাকাটা করে সবাই মিলে চলে এসেছে। দেখুন না, বাচ্চাগুলো এসেছে কিন্তু, আর গিফট টিফট নিয়ে হাজির। ওই দেখুন, প্রথমেই খুলে ফেললো আমার ইলেকট্রিক কেটেল। ওই আমারই বললাম, কারণ ওটা তো আর আমার মেয়ের থেকে আমার কাজে বেশি লাগবে, তার জন্যই আমার ইলেকট্রিক কেটেল। তাই মেয়ে হাতে নিয়ে না বেশ একটু রহস্য করেই বলছে, এ আর আমার কি কাজে লাগবে, এ তো মারই হলো। আসলে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে সব বাচ্চাদের জন্মদিন পড়লে না আমরা এগুলোই করি। এর আগে টোস্টার, তার আগে হাঁড়ি, কড়াই, গামলা, এমনকি স্টিলের একটা বড় গ্যাস ওভেন, ওটাও আমার বন্ধুরাই দিয়েছে মেয়ের জন্মদিনে, আজকে যেটাতে রান্না করব। এই দেখুন, এর মধ্যে বেরো করে ফেলেছে এই যে ডিনার সেট এনেছে লাউ পলার, আর ওদিকে একটা ইলেকট্রিক কেটেল। বেশ দারুণ হয়েছে বলুন? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আসলে আমার ঘরে সব থাকলেও শুধু ইন্ডাকশন আর নেই হচ্ছে ইলেকট্রিক কেটেল। তার মধ্যে একটা তো হয়েই গেল ইলেকট্রিক কেটেল। এই জন্মদিনেই সব পেয়ে যাচ্ছি। আপাতত স্নান টান হলো, আর এদিকে দুপুরে রান্না বান্না সব সেরে নিয়েছি। ভাতটা তো কমপ্লিট, আর এই যে সবজিটা কাটা ছিল সেটাকে ধুয়ে রেখেছি। আর এদিকে মাংসটাকে এখানে লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এমনি রান্নাঘর এখন পরিষ্কার। এবার আবার দুপুরের পরে হবে। এখন আপাতত যাই, পুজো দেবো, কারণ পুজোটা আবার দিতে হবে। ওটাও আজকে আর মেয়ে করতে পারবে না, আমাকেই করতে হবে। এই যে ঠাকুরের ফুল সব নিয়ে চলে এসেছি, শুধু পুজোটা এখন দেব। চলুন পুজোটা দিয়ে নিই, ফুল টুলগুলো। আর এই যে ঠাকুরের মিষ্টিটা, এটা ওই 5 রকম মিষ্টি আমি হচ্ছে প্রত্যেক বছর মেয়ের জন্য আনি জন্মদিনে, ঠাকুরকে দিয়ে তারপরে ওকে দিই। পুজোটা করে নিই। এখন দুপুরের মতো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, আর পুজোটা সেরেও নিচ্ছি। আর ওদিকে রাতের জন্য আমি না আলুর দমটাও করে রেখেছি, কারণ আজকে না কয়েকজন আসবেন, তারা আবার মাছ খান। তাই ওনাদের মাছের সাথে সাথে আমি একটু আলুর দমের ব্যবস্থাও করেছি। এইগুলোও আমার হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। এদিকে ডিমের ডেভিলটাকে আমি আর শিম্পা মিলে হাফ রেডি করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এখন বাজে একদম দুপুর 2টো। আর এই দেখুন, আমার কিন্তু সাজানো গোছানো কমপ্লিট।
একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর 5 রকম ভাজা, মুগের ডাল, মাছের কালিয়া, চাটনি, পায়েস আর 5 রকম মিষ্টি। আজকে দুপুরের জন্য ঠিক এইটুকুনি। আর বার্থডে গার্ল কিন্তু বসেও পড়েছে। আজকের এই শুভ দিনে আপনারা আমার মেয়েকে অনেক আশীর্বাদ করবেন, যেন একদিন পড়াশোনা শিখে অনেক বড় হয়, আর অবশ্যই মানুষের মতো যেন মানুষ হতে পারে। এখন চলছে আশীর্বাদ পর্ব। প্রথমে একটু কাকিমাকে দিয়ে আশীর্বাদ করিয়ে নিলাম, কারণ কাকিমা আমাদের মধ্যে এখন সবার থেকে বড়। কাকিমা বারবার বলছে মা আগে করুক, আমি বললাম না, আগে ঠাম্মাই করুক, তুমিই তো ওর কাছে এখন ঠাম্মা। তাই কাকিমা আশীর্বাদ করলো, তারপরে আমি একটু আশীর্বাদ করলাম, আর এখন খাওয়ানোর পালা। তো একটু একটু করে সবাই খাইয়ে নিচ্ছে। আর এই গ্লাসটা না কাকিমা দিয়েছে, তাই ওটাতে করেই জল খাইয়ে দিল। আর আজকে না অনুষ্কা দুপুরবেলা চলে এসছে, আর দেখুন না কি হাতে করে নিয়ে এসছে, একটা বড় চকলেট, আবার ওর জন্য একটু ফুল। মেয়ে এদিকে টেবিলে খেয়ে নিক, আর আমি অনুষ্কা আর কাকিমাকে নিচে বসিয়ে দিই, কারণ এই ছোট্ট টেবিলে তো ওদের দুজনের আর হবে না। আর ওর যেহেতু ফুল দিয়ে সাজানো আছে, তাই জন্য আর নিচেও নামালাম না, না হলে কিন্তু ও নিচে খেতেই বেশি ভালোবাসে। আর দেখুন না, কাকিমার খাওয়া হয়ে গেলে কাকিমা আবার আমাকে একটু পেঁয়াজও কেটে দিল। আসলে পেঁয়াজ কাটতে না আমার বড্ড কষ্ট হয়। আর কাকিমা জানেন তো দুপুরে খেয়ে নিল, কারণ আজকে সন্ধ্যের পর পর অমাবস্যা পড়ে যাচ্ছে, ওই জন্য রাত্রিবেলা কাকিমা আর ভাত খাবে না। তাই কাকিমাকে বলেছিলাম তুমি বরঞ্চ দুপুরেই খেয়ে নিও, যা মেয়ের জন্য বানাবো তুমি তাই খেয়ে নেবে। আর এইদিকে দেখুন না, আমি মাংসটা নিয়ে বসে পড়েছি। মাংসটা হতে না হতেই তার আগেই শিম্পা চলে এসছে, এসে হাঁড়িতে জল ভরা সব জিনিসপত্র এদিক ওদিক গুছিয়ে নিয়েছে। আর রান্নাঘরেই না আমি এই ওভেনটাকেও পেতে নিয়েছি। আর এই যে বলছিলাম না, যেই গ্যাস ওভেনটা জন্মদিনে পেয়েছিলাম, এটাই সেই গ্যাস ওভেন। এটাই পেয়ে গেছিলাম জানেন, এতে না আমাদের একটু সুবিধাই হয়েছে। ওদিকে ভাতও আমাদের হয়ে গেছিল, আর এদিকে রাইসের জন্য কিন্তু সবজিগুলো ভাজা কমপ্লিট, এবার মেশানোর পালা। সবকিছু কমপ্লিট করে শিম্পা সন্ধ্যের আগে আগে চলে গেল, কারণ রাত্রিবেলা তো আবার আসবে। রাত্রি মানে কি, ওকে আর একটু আগেই আসতে হবে, কারণ কেকটা না ওর বাড়িতেই আছে। আর আমিও একটু বসে টসে নিয়ে যে পাঁপড়গুলো ছিল ওগুলো ভেজে ফেললাম। আর এদিকে এই যে আমাদের পিয়ারানিও চলে এসছে, আর অনুষ্কা একটু ঘুমিয়ে নিয়ে উঠে পড়েছে। আর দেখুন না কে এসেছে, মেজো পিসি কিন্তু চলে এসছে, কারণ আগের দিন মেজো পিসি নবদ্বীপ থেকে কোন্নগর এসেছিল। আসলে নবদ্বীপে সেই আমার সাথে গেছিল, তারপরে তো আসেনি, এই 2 দিন আগে এসছে। তো কোন্নগরে একটা অনুষ্ঠান ছিল, ওখানে আজকে অনুষ্ঠান কাটিয়ে আজকে পিসি আমাদের বাড়ি আসলো। আর কোন্নগরের ছোট পিসিদেরও কিন্তু আমরা বলেছিলাম, কিন্তু পিসির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তাই ছোট পিসি আর অনামিকা আসতে পারলো না। তো চলুন, আমি এদিকে রেডিও হয়ে গেছি। আর টেবিলগুলো বলেছিলাম না হাফ রেডি করে রেখেছিলাম, মানে ভাজাটাই শুধু কমপ্লিট ছিল না, আর এখন সেটাই আমি বসিয়ে দিলাম। আর এদিকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই। এই দেখুন মাংস হয়ে গেছে, আর ওদিকে হয়ে গেছে রাইস। আর আজকে আমাদের রাতের আয়োজনে কি কি আছে সেটা তো আপনাদেরকে বলাই হয়নি। যে প্রথমেই কেক কাটার পরে দেয়া হবে কেক আর পায়েস, এরপর ডিমের টেবিল, কাসুন্দি, স্যালাড, আর যারা যারা মাছ খাবে তাদের জন্য রাইস, আলুর দম, মাছ, তারপরে চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। বার্থডে গার্ল কিন্তু রেডি হচ্ছে, আর পিয়া এসেছে ওকে রেডি করতে। পিয়া আবার খুব সুন্দর সাজাতে পারে। আসলে ও আসলো বলেই না আমার একটু চাপটা কমলো। আর এই দেখুন আমাদের সব সুন্দরীরাও কিন্তু হাজির হয়ে গেছে, এখনো চৈতালি আসেনি। আর ওই মেয়ের বান্ধবী নন্দিনীও চলে এসছে। আর এটা হচ্ছে আমার মেয়ের আজকের বার্থডে কেক। অনেকক্ষণ চৈতালিদের জন্য অপেক্ষা করে যখন কেকটাকে রেডি করা হচ্ছে, তখন ঋষশ্রী, চৈতালি আর এদিকে আরেক বান্ধবী মিষ্টিও চলে এসেছিল। আজকে মেয়ের বান্ধবীরা কিন্তু এখনো অবধি চলে এসছে, কিন্তু আরো কয়েকজন যে বড়রা আছে তারা এখনো এসে পৌঁছায়নি। তারা আসলে এক এক করে আপনাদেরকে দেখাবো। এক এক করে কিন্তু সবাই আমরা কেক খেয়ে নিয়েছি। আর পিসি কেক খাবে না বলেছিল, তাই মুখের সামনে ধরে একটা শুধু ফটো তুলে নেওয়া হয়েছে। আর এই দেখুন আরও কয়েকজন কিন্তু আমাদের গেস্টরা চলে এসছে। তো আমি ভাবছি তাদেরকেই বরঞ্চ কেক পায়েসটা দিয়ে দিই, কারণ অনেকটাই না রাত হয়ে গেছে। এরপরে আর তাহলে রাতের ডিনারটা কখন করবে বলুন? তো চলুন, যারা যারা আপাতত উপস্থিত আছে তাদেরকেই আগে কেক পায়েসটা দিয়ে নিই, তারপর আরও সবাই যখন আসবে তখন ওদেরকে দিয়ে দেবো। আর এই যে পায়েস খেয়েই প্রথমেই কিন্তু
পিয়া বলে দিল খুব ভালো হয়েছে, আর আমাদের বাচ্চা বাটিরাও সবাই বলল না খুব ভালো হয়েছে। এটা শুনেই তো শান্তি বলুন। সারাদিন ধরে এত খাটাখাটনি করে যে রান্নাগুলো করেছি, সবার যখন সেটা ভালো লাগবে সেটাতেই আনন্দ। তবে জানেন, আমার সাথে কিন্তু শিম্পাও অনেক কাজ করেছে, ও না থাকলে আমার একটু অসুবিধাই হতো। আর আজকে না চৈতালিও খাবে না, কারণ ও না অমাবস্যা পূর্ণিমায় ভাত একদম খায় না। তো চলুন, এই দেখুন আরো সবাই চলে এসছে। ওই যে জাগৃতির বোন, তারপর এদিকে সরোজ কাকিমা, আর এদিকে এই দেখুন শিম্পার শাশুড়ি, শিম্পার মা, শিম্পার ছেলে, আবার এদিকে রূপার ছেলে, মোটামুটি সবাই আজকে চলে এসছে। শুধু মেঘা এখনো আসেনি, ও চলে আসবে। আসলে জাগৃতি আর মেঘা না আমার মেয়ের টিচার ছিল, একজন সায়েন্সের টিচার আর একজন সংস্কৃতর টিচার। এখন অবশ্য ওদের কাছে পড়ে না, কিন্তু ওরা আমাদের পাড়াতেই থাকে। আর এই যে মেঘাও কিন্তু চলে এসছে। আর প্রথমেই অনুষ্কা, নন্দিনী আর মিষ্টিকে বসিয়ে দিয়েছিলাম, কারণ প্রায় 9:45 মতো বাজে, ওদের আবার বাড়ি যেতে হবে। অনুষ্কা আর নন্দিনী কিন্তু চলেও গেল। এরপরে আরো যে কজন ছিল তাদের সবাইকে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমার মেয়েও বসে পড়েছিল। এই যে এমনি এমনি মুখ মুছছে, খায়নি, মুখ মুছিনি, হাত মুছছে, এই যে খেতে দিলাম তাই হাত। সবার যখন খাওয়া দাওয়া করে চলে যাওয়ার টাইম, তখন আমাদের কাকু আসছে। আসলে কাকিমা তো খাবে না, শুধু কাকু খাবে। এইবার কাকুকে বসিয়ে দেব। আর তার মাঝখানে শিম্পা, রূপা, চৈতালি সবাই বেরিয়ে যাচ্ছে। আসলে এখন প্রায় 11টা মতো বাজে। আর এই ঘরে এসে আমি কাকুকে আগে বসিয়ে দিয়েছি। কাকু ফোনে কথা বলছিল, তাই একটু দেরি হয়ে গেল। কাকু খেয়ে নিলেই আমাদের কিন্তু সব কমপ্লিট। আর এই যে সবার লাস্টে পিসি ডিসাইড করলো কি খাবে, বলল রাইস আর আলুর দম, সেটাই পিসিকে খেতে বসিয়ে দিয়েছি। ওদিকে নিচে কাকু খাচ্ছে, আর এদিকে হাতে করে পিসি খেয়ে নিচ্ছে চেয়ারে বসে। আর আমি এদিকে বাসনগুলো না জড়ো করছি। কিছু খাবার দাবার তো আমার বন্ধুদের সব বড়দের জন্য দিয়ে পাঠিয়ে দিয়েছি, তার মাঝখানেও কিছু আছে, সেগুলোই আমি রেখে দিচ্ছি। আর বাসন নিয়ে গিয়ে এবার মাজবো। তার মাঝখানেই আপনাদের দাদাভাই চলে এসেছিল, আর ঘরটা না ঝাড় দিয়ে দিয়েছে। আর এদিকে আমার বার্থডে গার্ল, সে কিন্তু আবার ঘরগুলো মুছেও দিচ্ছে। আর আমি রান্নাঘর পরিষ্কার করে চলে গেছিলাম বাসন মাজতে। আর এই যে আপনাদেরকে গিফটগুলো দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর সুন্দর গিফট পেয়েছে, প্রত্যেকটা গিফট কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখন অনেক কাজ বাকি আছে, প্রচুর বাসন আছে, ওদিকে ঘর পরিষ্কার আছে, তো এগুলো করে নিই। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।